এই যে আপনার নুডলস চাউমিন আর কি, চিকেন চাপ চলে আসছে না, রুটি দিচ্ছে তান্দুরি ইয়ে চলে আসছে। তাহলে তোমার যে পিৎজা চলে আসছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। ঘরের কাজ শেষ হলো কয়দিন হলো? ঘরের কাজ শেষ হওয়া আজকে মনে হয় 6 দিন, 6 দিন হবে এমনই। যাক, ঢোকার সময় দেখলাম যে বাইরের যে বেড়া, আঙিনার বেড়া, ওইগুলা পুরাতন দেখতেছি। মানে ওইটা আমার আগে ছিল, নষ্ট হয়ে যাবে। আর পুরো একটা বাড়িতে মানে মহিলা আর মেয়ে নিয়ে থাকা, যার কারণে আমি এরিয়াটা আটক করার জন্য খুঁটি মুটি দিয়ে বাড়িটারি ঘিরে রাখছে আর কি, যাতে মহিলা আর মেয়ে নিয়ে থাকতে পারে মাঠের ভিতরে। ও মানে আগের ঘরের ওই যে বেড়ার টিন গোলা, জি ওটা এক কথা নষ্ট হয়নি, মানে ব্যবহার করার মতো আছে। জি, ওই জন্য এইগুলা দিয়ে আমি ঘিরে রাখছি যাতে বাইরে কেউ না ঢুকতে পারে। ভালো করছেন। এটা হচ্ছে তাদের ঘরের সামনের দিক। আর উপরে যে ছাউনি দিয়েছেন এটাও তো আগের ঘরেরই না? জি, ওটা আগে ছিল। রোদে এই দরজা দুইটাতে পানি পড়বে, বৃষ্টির পানি পড়লে নষ্ট হয়ে যাবে দরজা দুইটা, এই জন্য এটুকু দিয়ে রাখছি। এটি তো ভালোই আছে। জি, খালি একটু ডিসকালার হয়ে গেছে, তাই তাছাড়া ভালোই আছে। জি, ফুটা নাই না এমনি ফুটা ফাটা নেই। কে কোন ঘর থাকবে? আপনারা দুজন কোন, আপনাদের কোন ঘর? আমরা ওই রুমে থাকবো, মেয়েকে এই রুমে দিব। ও, দেখি তোমার রুমটা আগে দেখি, চলো। এটা হচ্ছে তোমার রুম না? তো তোমার তো এই যে পড়ার টেবিল সব ওই বাসা থেকে এখনো নিয়ে আসা হয়নি নাকি? হয়নি। আগের হচ্ছে তোমার ঘরে কি কি সমস্যা ছিল বলো তো? আগে ঘরে পানি পড়তো, ঘরে হচ্ছে বাইরে থেকে দেখা যাইতো যে মানুষ ঘরে কি করতেছে না করতেছে। আগে পানি পড়তো, থাকা যাইতো না, এরই সমস্যা। তো আর এখন তোমার শান্তি তো? হ্যাঁ, এখন অনেক শান্তি। যাক, আলহামদুলিল্লাহ। চলো তোমার বাবা মায়ের ঘরটা দেখায়, চলেন। এই ঘরে আপনারা থাকবেন? হ্যাঁ, জি, আমরা এখানে নতুন চৌকি দেওয়া হয়েছে, আর এই পাশে দুইটা জানালা। আপনার নতুন ঘরে কেমন লাগতেছে বলুন? না, আল্লাহ দেখতে ভালোই লাগছে। আমার অতটা হিম্মত হতো না যে বাড়ি আমি নতুন করে আমার মেয়েটা নিয়ে বউটা নিয়ে আশ্রয় নেব। আমার মেয়েটা আস্তে আস্তে মনে করেন যে বাড়ি হারা গার্জেন থাকেই না থাকার মতো হয়েছিল আমার মেয়েটা। আল্লাহ দেখতে অনেক খুশি, লাখ লাখ শুকরিয়া। এই আল্লাহ মালিক যে মানুষ যে মানুষের পাশে থাকে, আমিও আসলে জানতাম না যে মানুষ মানুষের পাশে থাকে। ওই রুমের তুলনায় এই রুমটা একটু বড়, তাই না? ওখানে মেয়ে একা থাকবে আর আমাদের এখানে হাড়ি পাতিল ডেক ডুক রাখা লাগবে যে। আর এই পাশে আগেই তো আমরা অনেক আগে টিউবওয়েল বসিয়ে দিয়েছিলাম, অনেক আগে, 2 বছর হয়ে যাচ্ছে, তাই না? বাড়ি করে আসতে পারতেছিল না দেখে যে এবার টিউবওয়েলটা ইউজ করতে পারতেছে। আর পাশাপাশি এখানেই ওদের বাথরুম, একটা স্বাস্থ্যসম্মত বাথরুম। আগের বাথরুমটা এত পরিমাণ ভাঙা ছিল যা ব্যবহার অযোগ্য ছিল। আর তোমার পড়াশোনা এখন কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ ভালো। এখন আজকে আপনাদের খুশির দিন, তাই না? এই যে ঘরটা পেলেন। হ্যাঁ, ঘরটা পালাম, ঘরের কষ্ট করেছি, পানির কষ্ট করেছি, রান্না খাওয়ার সব কিছুই কষ্ট করেছি। এখন মাথা ঢোকানোর জায়গা আমার হয়েছে, এটা তো আমি খুশি। আমি যেরকম সাহায্য পাইছি, আমার মতন আরও অনেক অসহায় আছে, যাতে আল্লাহ তা কারো জন্য, সে গরিব মানুষের কারো সাহায্য করতে পারে, এটাই মনের আশাটা। আল্লাহ লাখ শুক্রের ভিতর মানব যে দিল আত্মা হয়, এটা আমার জানা ছিল না ভাই। তার জন্য লাখ লাখ শুক্রিয়া ভাই। আমি কি যে বলবো, আসলে বলার ভাষা নেই আর কি। যার পাশে যে ভাই বোনরা দাঁড়াইছে, আল্লাহ তাআলা যেন তাদের আর ভালো রাখে, তাদের অর্থ সম্পদ যেন বাড়াই দেয় আল্লাহ, এই দুয়াটুকুই রাখি। সেটাই, যেন এরকম আরও কাজ তারা করতে পারেন। তো হচ্ছে আমি চাচ্ছিলাম যে আপনার 3 জনকে নিয়ে একটু, মানে যেহেতু আজকে খুশির দিন, একটা খুশির মুহূর্ত, চাচ্ছিলাম 3 জনকে নিয়ে একটু বাইরে যেতে, আমরা একটু বাইরে খাওয়াতে আর কি। চলেন। তো চলেন তাহলে, রেডি হয়ে চলেন। পরিবার নিয়ে আপনার এর আগে কি এরকম জায়গায় আসা হয়েছে? এমন জায়গায় আসা হয় এটা প্রথম? জি, হয়তো নর্মাল হোটেলে বসছি, বসে পুরি সিঙ্গারা মিষ্টি খেয়ে চলে যাওয়া হয়েছে। হ্যাঁ, এটা আপনার আজকে প্রথম? জি। তুমি কি খাবা বলো, তুমি বলো। আপনার পছন্দ কি? ফাস্ট ফুড আইটেমের মধ্যে পছন্দ কি? দেখো মেনু কার্ডটা দেখো, কি খাবো বলো। আপনি কি খাবেন? জি, কি খাবেন? আমার খাওয়া তেমনই না যে কোনটা খাবো কোনটা বিষয়। লুডুস নেই। নুডলস খাবেন? জি, আচ্ছা, তো লুডুস হলে চলে আমার। নুডলস খাবেন না? জি। আর আপনি কি খাবেন? ঝাল যে কোনো জিনিসটা হলেই হবে। চা। জি।
তুমি কি আছে যে ইয়ে খাবার নাকি কি খাবে দেখো, তুমি দেখো হবে। এই যে আপনার নুডলস চাউমিন আর কি। চিকেন চাপ চলে আসছে না, রুটি দিচ্ছে তান্দুরি ইয়ে চলে আসছে নান। এটা খাও, আস্তে তোমার ইয়ে আসতে দেরি হবে, তোমার পিৎজা আসতে দেরি হবে, আপাতত খাও। চিকেন চাপ ভালো আছে? তাহলে তোমার যে পিৎজা চলে আসছে, না তাহলে মা মেয়ে মিলে পিৎজাটা শেষ করেন। ওর বাবা তো যে চিকেন চাপ বেঁচে গেল, ওর বাবা খেয়ে নেবে, আপনার চিকেন চাপ পরে খেতে পারবেন না। এটা তোমার দুজন মিলে শেষ করো, 4 পিস আছে। সবার পেট ভরছে তো না? জি খুশি তো আপনারা? জি, আল্লাহ রাখে অনেক খুশি হয়ে। আচ্ছা, এখন একটু বলি যে আপনাদের যে আপনাদেরকে দেখে আপনাদের ঘরের জন্য কত টাকা তারা পাঠিয়েছিলেন। হ্যাঁ, আমেরিকা ব্রুকলিন থেকে একজন আপা 50,000 টাকা দিয়েছিলেন। জি আমেরিকা প্রবাসী মানজুর চৌধুরী ভাইয়ের পাঠানো টাকা থেকে 20,000 টাকা দেওয়া হয়েছে। আমিনা আক্তার আপু দুবাই থেকে 2,000 টাকা দিয়েছেন। নীলুফার সুলতান আপু কানাডা থেকে 10,000 টাকা দিয়েছেন। সুমন ভাই ব্রিস্টল ইউকে থেকে 20,000 টাকা দিয়েছেন। মোস্তফা ফাতিমা দম্পতি শরীয়তপুর জাজিরা থেকে 1500 টাকা দিয়েছেন। 8,300 টাকা বেঁচে আছে। মোট আপনাদের জন্য মানে ছিল 1,03,500 টাকা। ঘর করার পরেও 8,300 টাকা বেঁচে আছে। এই টাকা দিয়ে যে এখন খাওয়া দাওয়া করানো হলো, পাশাপাশি আপনাদের কিছু বাজার করে দিব, যা যা লাগে এগুলো এখন কিনে দিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো সবই তো শুনলেন যে কারা কারা টাকা পাঠিয়েছে, দেশ বিদেশের অনেক দেশ। দোয়া করি তাদের যেন অর্থ সম্পদ আরো হয়, আমাদের মতো আরো 5 জনের পাশে গিয়ে তারা দাঁড়াইতে পারে। বলছে আমার কোনো কিছুই ছিল না, তার যে আমার যে উপকার করছে, আমি আশা করি আল্লাহ তাদের জন্য আরো হায়াত দরাজ করুক, তারা আরো কিছু দিক। আমাদের মতন আরো অসহায় মানুষ আছে, তাদেরও যেন আমাদের মতন যেন সাহায্য পায়, তারাও যেন চলতে পারে, বাঁচতে পারে। আমাদের যে সাহায্য করেছে যারা, তাদেরকে আমি চিনি না, জানি না, তারা দেশের বাইরে থাকে, তাদেরকে আমার তরফ থেকে অনেক বেশি দোয়া করি। তুমিও কিন্তু লেখাপড়া করে বড় হয় এরকম মানুষকে সাহায্য করতে হবে, পারবে তো? জি পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, যদি ইচ্ছা থাকে তাহলে সম্ভব, তাই না? জি, আল্লাহ যদি তৌফিক দেয়, আমাদের মতন মন মানুষতে আছে, কিন্তু আল্লাহ তোমার তো সেই তৌফিক দেয় নাই, কিন্তু আল্লাহ আমার মেয়ে যদি হাত দেয়, সেরকম তৌফিক যদি আল্লাহ দেয়, অবশ্যই সে আমার মেয়ে পারবে। এটা আমাদের আজকে যে বাইরে খাওয়া দাওয়া করা হলো, এটা তো তুমি খুশি? জি খুশি। লাইফের ফার্স্ট পাবেন, তাই না? তাহলে আজকে যে এখনো টাকা বেঁচে আছে, এটা দিয়ে ওর জামা কাপড় কেনা লাগবে আর? না, এখন লাগবে না, হয়তো এখন ঈদের জন্য হয়তো 2-1টা লাগতে পারে, তখন দেখা এমনি বাড়ি বাজার করা লাগবে, তাই না? বাড়ি বাজার আর হাতে কোনো টাকা পয়সা নেই। নিজে তাহলে আর মেয়ের যে হাতে ঘা হয়েছে, আমি ডাক্তারকেও দেখাতে পারতেছি না। তাহলে হচ্ছে এখন অল্প কিছু বাজার করে দিই, বাদ বাকি টাকা আপনাদের হাতে দিয়ে দিই, ওটা দিয়ে আপনারা যেটা ভালো মনে করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি কি লাগবে, এমনি কি কি নেওয়া লাগবে সংসারে? তেল, লবণ আর জিরি মশলা, তারপরে হলো ধনে গুঁড়ে, মরিচের। আচ্ছা বলেন, তাহলে লিস্ট করো। তাহলে তুমি হচ্ছে আপাতত পোশাক কিনবে না? না, আছে পড়ার মতো। তাহলে বাজার তো লিস্ট এখানে বলছেন, তাই না? জি বলছি। আর কাঁচা বাজার যেগুলো, এখন তো রাত, আজকে তো এখানে পাবেন না, কালকে আপনি বাজার করে নিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। তো আপনাদের যে বাজার আর ইয়ে বাবদ 8,300 টাকা ইয়ে ছিল, জি এখানে বাজারের বিল দেওয়ার পরেও বেশ অনেক টাকা বেঁচে গেল। কয় টাকা একটু গুনে দেখেন তো। আপনাকে এখানে 5,860 টাকা ক্যাশ টাকা দেওয়া হলো, জি ঠিক আছে? এই টাকা দিয়ে আপনাদের সংসারের জন্য যা যা লাগে নিজেরাই কিনে নেবেন, ওটাই ভালো হবে নাকি? আচ্ছা ঠিক আছে। তো সব কিছু মিলাই খুশি তো? জি হ্যাঁ খুশি। ঠিক আছে, ভালো থাকবেন আর দোয়া রাখবেন, যারা আপনাদের পাশে এভাবে দাঁড়ালো। আচ্ছা ঠিক আছে। আপনার জন্য দোয়া থাকবে। আর তুমি পড়াশোনা ভালো করে করবে, হ্যাঁ? জি ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।